আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারতের সরকার। এরপর জানিয়ে দিব চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে, আলোচনায় আনসার বাহিনী। জাতীয়করণের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং পরে ছাত্র জনতার সংঘর্ষে জড়িয়ে পড়েছে আনসার বাহিনী। এখন আলোচনায় আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্তের দাবি সহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে, এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কিনা। আংশিক আওয়ামী লীগের ইন্ধনও পাওয়া গেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব আল্লাহ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয়ী হলো। শেখ হাসিনা পালানোর মাত্র 4 দিন আগেই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। এখন আল্লাহর কি লীলা খেলা যে শেখ হাসিনাই দেশ থেকে পালিয়ে গেছে। জানিয়ে দিব গাজী গ্রুপে লুটপাট করতে গিয়ে 175 জন নিখোঁজ হয়েছে। অতিরিক্ত লোভের কারণেই তাদের এই পরিণতি। এদিকে সহসায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে না বলছে বিইআরসি। সহসায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়া আশঙ্কা। বঙ্গোপসাগর এবং দেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বঙ্গোপসাগর সবসময় উত্তাল থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কার ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারতের সরকার। সোমবার গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লক্ষ কিউসেক পানি। বাঁধ খুলে দেয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। তবে ভারত বলছে ভিন্ন কথা। বরাবরের মতো এবারও উল্টো সমালোচনা করছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে ভারত। ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখছি যে ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে 11 লক্ষ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমি ক্রমবৃদ্ধি বা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে। এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্যাম নয়। যখনই পানির স্তর পুকুরের স্তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়। এটি শুধু একটি কাঠামো যা মূল পদ্মা নদীর উপর একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানেলে 40,000 কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণভাবে এই পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। প্রোটোকল অনুযায়ী তথ্য নিয়মিত এবং সময়মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদেরকে জানানো হয়। এবারও সেটাই করা হয়েছে। আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও, গুজব এবং ভয়ভীতি প্রদর্শন দেখেছি। এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য থেকে প্রতিহত করা উচিত।
চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু, আলোচনায় আনসার বাহিনী। জাতীয়করণের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং পরে শিক্ষার্থী জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনসার সদস্যরা। এখন আলোচনায় আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে আনসার বাহিনীকে বিলুপ্ত করার দাবিসহ তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। আনসারের মারমুখী আচরণের কারণে প্রশ্ন উঠেছে, এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছেন এর দায় পুরো বাহিনীর নয়। যারা আন্দোলন করেছেন তারা পুরো বাহিনীর প্রতিনিধিত্ব করেন না। আন্দোলনকারীরা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য, যারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে পরিচিত। গত রোববার আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানায়। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাহিনীতে অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে অন্তত 70,000, যারা সবাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে। তবে প্রতি 3 বছর দায়িত্ব পালনের পর 6 মাস করে তাদের ছুটিতে পাঠানো হয়। প্রয়োজনে তাদের আবার ডেকে নিয়ে আসা হয়। মূলত তারা স্থায়ীভাবে চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি সহ নানা আন্দোলন করে আসছিল। কয়েকদিন ধরে অঙ্গীভূত এই আনসার সদস্যদের বড় একটা অংশ বিভিন্ন দায়িত্বপূর্ণ স্থানে কর্মবিরতি পালন করে আসছিলেন। তাদের অনেক দাবি যৌক্তিক বিবেচনায় তা যাচাই করে বাস্তবায়নের জন্য কমিটিও করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপর তাদের কর্মে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত রোববার কয়েক হাজার অঙ্গীভূত সদস্য প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের প্রতিটি ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দিনভর তাদের এই বিক্ষোভের কারণে কার্যত অচল হয়ে পড়ে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম। অফিস সময় শেষ হলেও ভেতরে আটকা পড়ে উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি আদায়ের আশ্বাস দেওয়া হলে তারা তা অবরোধ না তুলে বরং মারমুখী হয়ে ওঠে। এরপর রাত 8:30টার দিকে ছাত্র জনতা অবরোধকারী আনসার সদস্যদের সরিয়ে দিতে গেলে হামলা চালায় আনসার সদস্যরা। এতে অর্ধশতাধিক ছাত্র জনতা আহত হয়। বাহিনীর সূত্র জানায়, বর্তমানে এজিবি সদস্যরা ঢাকায় ফিলিস্তিন দূতাবাস, মার্কিন দূতাবাস, রাষ্ট্রীয় অতিথি ভবন, আইসিডিডিআরে বিদেশি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহিনীর মহাপরিচালকের নির্দেশে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন অভিযানিক এবং দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে আসছেন। আল্লাহ শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণ আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হলো, বাংলাদেশ বিজয় হলো। শেখ হাসিনা পালানোর 4 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর আল্লাহ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং তাদের স্বজনেরা আল্লাহর কাছে সম্মানিত। শহীদরা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বরিশালে বাকেরগঞ্জে উপজেলা জামাত ইসলামের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান বিতরণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগুন, লুটপাট, নিখোঁজ 175 জনের পরিণতি কি? গাজী টায়ারে অতিলোভে লুটপাট করতে গিয়ে অনেকেই আটকা পড়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী বাংলা এলাকা, ঢাকা সিলেট মহাসড়কে তারাব থেকে রূপসী পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার দুপাশে সোমবার দিনভর ছিল মানুষের আহাজারি। বাবা এসেছে ছেলের খোঁজে, স্ত্রী খুঁজছে স্বামীকে, ভাইকে না পেয়ে মূর্ছা যাচ্ছিলেন বোন। অনেকের হাতে নিখোঁজ ব্যক্তির ছবি এবং জাতীয় পরিচয়পত্র। সংবাদকর্মী দেখলে এগিয়ে এসে শোনাচ্ছিলেন কষ্টের কথা, পাশাপাশি অনুরোধ করছিলেন যেন নিখোঁজ তালিকায় তাদের স্বজনদের নাম লেখা থাকে। রোববার রাত 8টার দিকে রূপসীতে গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের 175 জনের খোঁজ মিলছে না। তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না। সবার মনেই তাদের বেঁচে থাকা নিয়ে সংশয়। সোমবার সন্ধ্যা 7টায় টায়ার কারখানার 6 তলা একটি ভবন থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। আগুনের ভয়াবহতা, স্বজনদের খোঁজ না পাওয়া আহাজারির মধ্যেই অনেককে দেখা যায় কারখানার ভেতর থেকে সরঞ্জাম লুটপাট করতে। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানা পোড়া
ধ্বংসস্তূপের ভেতরে খোঁজ পাওয়া সম্ভব হয়নি। কেউ কেউ মেশিনপত্র নিয়ে বের হচ্ছিলেন, কেউ আবার দামি আসবাবপত্র মাথায় নিয়ে ছুটছেন। অনেক নারী পুরুষ যন্ত্রাংশ, স্টিল, প্লাস্টিক এবং তামা লুট করতে দেখা যায়। কাউকে কাউকে বাথরুমের কোমর নিতেও দেখা গেছে। কারখানার সামনের অংশে সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের অবস্থানের কারণে লুটপাট হচ্ছিল না, কিন্তু ৯৬ বিঘার বিশাল কারখানার অন্যান্য অংশ অরক্ষিত থাকায় দেদারে লুটপাট চলেছে। লুটপাটে অংশ নেওয়া ৪ জনের সঙ্গে কথা হয়। নাম পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হন। এসব সরঞ্জাম সরিয়ে নেয়ার কারণে জানতে চাইলে একজন তেরে আসেন, আরেকজন বলেন গাজী কারখানার মালিক গোলাম দস্তগীর গাজী অনেক জায়গা জমি দখল করেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা জানান, যারা নিখোঁজ রয়েছে তাদের অধিকাংশই লুটপাট করতে ভিতরে গিয়েছিল, কিন্তু ভিতর থেকে তারপর আর তারা বের হতে পারেনি। হয়তো আগুনের কারণে আটকা পড়ে তারা কেউ কেউ মারা গেছে বা ভিতরে এখনো আটকে রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন তারা।